মুক্তিযুদ্ধের শহীদ, দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের শহীদ এবং জুলাই আগস্টের যে শহীদ, সব শহীদের রক্ত বৃথা হয়ে যাবে যদি আমরা এই পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে আমরা যদি চিরতরে উদ্ধার করতে না পারি। সেই তাদেরকে কিছু টাকার লোভে, নিজের দল ভারী করার লোভে যদি কেউ আশ্রয় দেন, মনে রাখবেন তারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করছেন। কেউ আপনাদের ক্ষমা করবে না। বন্ধুরা আমার, বিএনপি সেই রাজনৈতিক দল যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার রয়েছে, নতুন নতুন পরিবর্তন রয়েছে, গণমুখী উন্নয়ন করেছে। বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি, বিএনপির রাজনীতি জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি, বিএনপির রাজনীতি উৎপাদনের রাজনীতি। সেই বিএনপিকে সংস্কারের বিপক্ষে বলা হচ্ছে। যারা বলে, আমি তাদের এই মাঠের ময়দানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, বিএনপি যখন সংস্কারের দাবি করেছিল তখন আপনাদের তো দলতে সব উচ্চারণ করেন নাই। আপনাদের অনেক আগে বিএনপি সংস্কারের দাবি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2015 সালের ভিশন 2030, বিএনপির 2022 সালের 7 দফা এবং 23 সালে অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ করে 31 দফা সংস্কার কর্মসূচি। আজকের এই সরকার যতগুলি সংস্কারের জন্য কমিটি করেছে, যতগুলি প্রস্তাব করেছে, একটা বের করে যেটার আগেই আমরা বিএনপি পক্ষ থেকে বলি নাই। আমরাই প্রথম উচ্চ সভার কথা বলেছি, আমরাই প্রথম ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, আমরাই প্রথম আপনার বিচার বিভাগের সংস্কারের কথা বলেছি, আমরাই প্রথম জনপ্রশাসনের সংস্কারের কথা বলেছি। আমরা বিএনপি যারা দীর্ঘদিন সংস্কার করেছে এবং সংস্কারের প্রস্তাব দিয়ে কাজ করেছে, তাদেরকে সংস্কারের বিপক্ষে বলার যারা চেষ্টা করেন, তাদের কৌশল আমরা বুঝি। তারা সংস্কারের নামে নির্বাচন দেরি করাতে চান, এই ফাঁকে নিজেরা গুছায় নিতে চান যাতে করে সুবিধা করতে পারেন। না, হবে না সেটা। বাংলাদেশের মানুষ গত 16 বছর ধরে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই, তার নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করতে পারে নাই। তারা তার ক্ষমতা প্রয়োগ করতে চায়। কিন্তু আমরা এটাও বলি যে সেই ক্ষমতা প্রয়োগের জন্য, একটা সুস্থ পরিবেশ সৃষ্টির জন্য যা যা সংস্কার দরকার সেটা এখনই করা লাগবে এবং তার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ করে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা। এটাই ছিল জনগণের দাবি, এটাই ছিল এক দফা দাবি। মনে আছে আপনাদের এক দফা কি দাবি ছিল? শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।